গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নূরকে গতকাল যৌথ বাহিনী সম্মিলিতভাবে বেধড়ক পিটিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে রাখা হয়েছে। রাশেদ খান নূরের যে সাধারণ সম্পাদক, সে নিশ্চিত করেছে নূরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচা মরার সম্ভাবনা 50-50, অর্থাৎ যে কোনো সময় নূর সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপারে চলে যেতে পারে। আওয়ামী লীগের শাসনামলে নূর একাধিকবার মার খেয়েছে, ছাত্রলীগ পিটিয়েছে, বিভিন্ন সংগঠন পিটিয়েছে। এই পেটানোর কারণে নুরুল হক নূরের মতো একটা ক্লাউন ডাকসুর ভিপি হয়েছিল। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন, আওয়ামী লীগের শাসনামলে নূর বেধড়ক মার খেয়েছে, কখনো নূরের গা থেকে রক্ত বের হয়েছিল? হয়নি। যতটুকু মার খেয়েছে তার থেকে বেশি অভিনয় করেছে, যেমনটা রাখাল বালক এবং বাঘের গল্পের মতো। নূর মিথ্যাচার করে আসছে এত বছর যে আওয়ামী লীগ তাকে পিটিয়েছে, মেরেছে, রক্তাক্ত করেছে, কিন্তু রক্তের বিন্দুমাত্র কণা আমরা তার শরীরে দেখতে পাইনি, যেটা গতকালকে মারের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি। নুরুল হক নূরকে মারার পর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, জামাতের গোলাম পারওয়ার, এরপর নীলা ইসরাফিল, সাবেক এনসিপি নেত্রী, একাধিক কথা বলতেছে। অনেকে অনেক ধরনের বিবৃতি দিয়েছে। প্রথমত, নূরকে সেনাবাহিনী পেটানোর পর গণ অধিকার পরিষদের এক নেতা সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীকে হুমকি দিয়েছে। এই কুলাঙ্গার ওয়াকারের সেনা সদস্যরা হামলা করেছে। ওয়াকার যদি এইখানে এসে এই ইসলামিক সেন্ট্রাল হসপিটালে এসে যদি দুঃখ প্রকাশ না করে, নিঃশর্ত ক্ষমা না চায়, তাহলে ওয়াকারের সেই ক্যান্টনমেন্টে যে আমরা হামলা করব। ওয়াকারুজ্জামান যদি হসপিটালে গিয়ে দুঃখ প্রকাশ না করে, ক্ষমা প্রার্থনা না করে, সেই ক্ষেত্রে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার হুমকি দেওয়া হয়েছে। এবং ফ্রান্স থেকে আগানা কাটা 3 ইঞ্চি ভট্টাচার্য, সে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যেতে স্পষ্ট বার্তা দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানেও বার্তা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যাবার জন্য। সেনাবাহিনী যদি ব্যারাকে ফেরত যায়, তবে সেনাবাহিনীর সেই ট্যাঙ্কের মধ্যে চড়ে কারা পালাবে? তোরা পালিয়েছিলি, তোরা কি সেটা ভুলে গেছিস? গোপালগঞ্জের কথা কি এত সহজেই তোরা ভুলে গেলি? নুরুল হক নূরকে পেটানো হয়েছে, এটার তীব্র নিন্দা জানিয়ে আসিফ নজরুল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে হাসনাত আব্দুল্লাহ একটা কমেন্ট করেছে, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন? এসবের হিসাব কিন্তু দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে, এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। আইন উপদেষ্টাকে হুমকি দেয় তথাকথিত এক ছোকরা হাসনাত আব্দুল্লাহ। এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। আসিফ নজরুল নূরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিল, সেখানে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, আসিফ নজরুলের 2 গালে জুতা মারো তালে তালে। আসিফ নজরুল পৃথিবীর ইতিহাসে এমন একটা নির্লজ্জ প্রাণী, যাকে পেটালেও, যাকে থুথু দিয়ে সেই থুথু চাটালেও তার মধ্যে ন্যূনতম লজ্জাবোধ কাজ করবে না। সে নিমিষেই থুথু ফেললে ক্ষমতার জন্য, অর্থের জন্য সেই থুথু চেটে পরিষ্কার করে দেবে। আসিফ নজরুল এই একটা ক্যারেক্টার। এর মতো ক্যারেক্টার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের আইনের শিক্ষক হয়, আইন বিভাগের শিক্ষক হয়, তখন সেই বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা তাদের আইন শেখাকে কোথায়, কোন উন্নত পর্যায়ে নিয়ে গেছে সেটা আর বলার অবকাশ রাখে না। নুরুল হক নূরকে যখন পেটানো হচ্ছিল, সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটাচ্ছিল, তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে। সেটা রাশেদ খান স্বীকারোক্তি দিয়েছে। রাশেদ খান হয়তোবা পাশেই ছিল। এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা বলেছে। আমার সরল মনে একটা প্রশ্ন, জুলাই ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে? কিভাবে ভরে দেওয়া হবে? কেন জুলাই ভরে দেওয়া হবে? জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল? এই অবুঝ মন খুব করে জানতে চায়, কেন গো সখা জুলাই ভরে দেওয়া হবে? জামাতের একাধিক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রল করতেছে যে তারেক রহমান ঠিক এই কারণেই বাংলাদেশে আসে না, আসলে তার বিরুদ্ধে যে অপকর্ম রয়েছে, সেনাবাহিনী তাকে যে মুচলেখা নেওয়ার মাধ্যমে ছেড়ে দিয়েছিল, তারেক রহমানের উপরও এই ধরনের খেলা শুরু হবে। তো নূরকে পেটানোর পর বাংলাদেশ সেনাবাহিনী ঠিক এই মুডের মধ্যে রয়েছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধপন্থী সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ঠিক এইরকম মুডেই রয়েছে, যেমনটা সেনাবাহিনী এই মুডে কোনো একটা সময় ছিল। আর দেশত মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেমে স্টেজ সাজে সনে বাক্স ডবল আনি।
সবশেষে সবকিছু দেখার পর নূরের উপর হামলা, প্রায় 50 জনের মতো নেতাকর্মী হাসপাতালে ভর্তি গণ অধিকার পরিষদে, দেখে মনে হচ্ছে সেই পাগলের কথাই, সেই পাগলের গানটা একদম সত্য প্রমাণিত হয়েছে। সেই রমনা থানার পুলিশরাই আজকে নূরকে টুপকি মেরে দিয়েছে। এই গানটা না শুনলে অনেক বড় একটা বিষয় আপনারা মিস করবেন, গানটা শুনে। টাকা দিয়ে ডালে খাবো, কমরা খাবো, এলিশা নুরুরে মারবো গোয়া, রমনা থানার পুলিশরা নুরুরে চিনলি না তোর গুরুরে, নুরুরে চিনলি না তোর গুরুরে। আমাকে এক ছোট ভাই গানটা পাঠিয়েছে, এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আমি এর আগে কখনো দেখি নাই। নুরুকে এভাবে দিয়েছে। যাক, এটা মজা করতেছিলাম। এই যে নুরুকে পেটানোর পর বাংলাদেশের যে তথাকথিত জুলাই যোদ্ধারা রয়েছে, যারা জুলাই আন্দোলনে চরম ভূমিকা রেখেছিল, যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, প্রত্যেকের মধ্যে একটা বিরাট ভয় ঢুকে গিয়েছে। তারা ভাবছে নুরুকে যদি এভাবে পেটানো হয় তাদের অবস্থা কি হবে, কোথায় গিয়ে ঠেকবে তাদের সেই পরিণতি। শিবিরের একাধিক নেতাকর্মী স্ট্যাটাস দিচ্ছে যে আজকে নুরুর উপর সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়েছে, আগামী দিনে হাসনাত, সার্জিস এবং নাহিদের উপর এই ধরনের হামলা হবে। আমিও বলতেছি আগামী দিনে হামলা হবে, কারণ আলটিমেটলি সেনাবাহিনী যতই খারাপ হোক না কেন, দেশ বিরোধী কোনো কর্মযজ্ঞ তারা কখনোই করতে দেবে না। হয়তোবা ওয়াকারুজ্জামান এতদিন কোনো কিছু একটা ভেবেছিলেন, চীন সফর থেকে আসার পর আজকে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে, আইএসপিআর এর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, মব বাজির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, সেই জন্য এবং তাদের আজকের বিবৃতির জন্য সেনাবাহিনীকে অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দিতে হয়। কারণ আলটিমেটলি এই মব সংস্কৃতিকে বন্ধ করতে সেনাবাহিনীকে এই ভূমিকা রাখতে হবে, অন্য কেউ সেটা বন্ধ করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এখন এই মুহূর্তে অপ্রাসঙ্গিক, রাজপথে নাই। আমি আজ থেকে প্রায় 9 মাস পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম, এই যে এনসিপি, এই যে জুলাই যোদ্ধা, এই যে আন্দোলনের স্টেক হোল্ডার, এরা খালি মাঠ পেয়ে এমন একটা পরিণতি এদের হবে, এমন একটা পর্যায়ে এরা উপনীত হবে যে তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করবে, নিজেরাই সংঘর্ষে লিপ্ত হবে। ক্ষমতার দম্ভ, ক্ষমতার লোভ, অর্থের নেশা এদেরকে পাগল করে ফেলবে। নারী, মদ, গাঁজা, মাদক, এই নেশাগুলা করতে গিয়ে তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারবে না। তারা ক্ষমতাকে একচ্ছত্র আধিপত্য হিসাবে বিস্তার করার জন্য সর্বোচ্চ সহিংসতা করবে, এবং সেটা তারা করছে, এবং আগামী দিনে এইটার মাত্রা আরো প্রকট আকার ধারণ করবে। সেজন্য কি বলি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সকল সপক্ষের শক্তিকে আপনারা নীরবে পপকর্ন নিয়ে বসে থাকেন, খেলা দেখেন। এই খেলা আরো চলবে, এবং আজকে থেকে সেনাবাহিনী যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ভূমিকা সামনের দিনে যদি চলমান থাকে, সেই ক্ষেত্রে অতি শীঘ্রই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শিলং সালাউদ্দিন যদি এভাবে নুরুর মতো পেটানো খায় বা মবের আক্রান্ত হয়, আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। কারণ বিএনপির মধ্যে আভ্যন্তরীণ একটা বিশাল কুন্দল চলমান, এবং কুন্দলের কারণে যদি কোনো কেন্দ্রীয় নেতা মার খায় তাদের নিজ দলের নেতাকর্মীদের হাতে, মোটেও আপনারা অবাক হবেন না, কারণ বিএনপি এরকম অভ্যাস, এরকম স্বভাব রয়েছে। যাই হোক, নুরের অবস্থা আশঙ্কাজনক। আলটিমেটলি আমরা মানুষ হিসেবে মানুষের অনিষ্ট প্রত্যাশা করা, কামনা করা ঠিক না। নূর দ্রুত সুস্থ হোক, তার মধ্যে বুধ শক্তি আসুক, সে বুঝুক আওয়ামী লীগের আমলে সে ভালো ছিল। অলরেডি রাশেদ খান স্বীকার করে নিয়েছে আমরা আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগের আমলে আমাদেরকে এভাবে নির্যাতন করা হয়নি, এভাবে পেটানো হয়নি। সে ভিডিওতে এই বিবৃতি দিয়েছে। ভালো থাকবেন, ভিডিওটা দেখেন, ধন্যবাদ। হামলা হয়েছে, আওয়ামী লীগের সময়েও এরকম ন্যাক্কারজনক হামলা হয়নি। সেনাবাহিনী বুটা দিয়ে আওয়ামী লীগের সময় আমাদের পিটায়নি, নূরকে পিটায়নি। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে পুলিশ, সেনাবাহিনী কেউ কখনোই সাহস করে নাই। আজকে আমাদের কার্যালয়ের মধ্যে সেনাবাহিনী, পুলিশ বাহিনী ঢুকেছে, আমাদেরকে বুট জুতা দিয়ে পিটিয়েছে, পাড়াইছে এবং লাঠি দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে আহত করেছে।